হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ রেসিপি দেখে বুঝতেই পারছো এটা কিসের রেসিপি, নাহলে তোমরা গেস করো। আজ আমি বাজারে গেছিলাম, কিন্তু এটা ভুল করে খারকন পাতা ভেবে আরবির পাতা আমি নিয়ে চলে এসেছি। একদম বুঝতে পারিনি, কিন্তু এনে তো ফেললাম, কিছু তো একটা বানাতে হবে। আরবি পাতাগুলো কিছুটা কিছুটা করে ডাঁটি ছিল, সেটা আমি সম্পূর্ণ এই রেসিপিটা কচুর শাকের মতন করে নিরামিষভাবে আমি বানাবো। চলো আমার সাথে রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমে ওগুলো ভালো করে ছাল ছাড়িয়ে নুন আর হলুদ দিয়ে গরম জলে গলা ধরতে পারে এই ভেবেই ভালো করে আগে সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে। তো আমি প্রথমে ভালো করে সিদ্ধ হতে দিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পর এই স্টেনারে করে আমি জলটা ফেলে দিলাম। আর এর জন্য মেন আরেকটা জিনিস লাগবে, যেটা কিনা মুগ ডাল। ছোটো এক বাটির মুগ ডাল নিয়ে সেটা আমি ভালো করে ধুয়ে এক পাশে রেখে দিলাম। আর লাগবে পরিমাণ মতো আদা বাটা, 5 ফোড়ন, 1 টেবিল স্পুন, 2টো তেজপাতা আর 2-3টে শুকনো লঙ্কা। আরেকটা মেন ইনগ্রিডিয়েন্ট লাগবে, যেটা কিনা নারকেল কোরানো। ফ্রেশ নারকেল থাকলে তোমরা কুড়িয়ে নিতে পারো। আমি এটা প্যাকেটওয়ালা কোকোনাট পাউডার ইউজ করেছি। সর্ষের তেল গরম হলে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়নগুলো ভেজে নিলাম। সুন্দর গন্ধ উঠলে তাতে আমি আদা বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ তেলে ওটা ভাজতে থাকলাম। আদা বাটাটা ভাজা হয়ে গেলে তেলে আমি কোকোনাট পাউডারটা দিয়ে দিলাম। কিন্তু কোকোনাট পাউডার দেওয়ার পর বেশিক্ষণে ভাজবো না, কারণ পুড়ে যেতে পারে। যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে ভালো করে ভাজতে থাকবো, যতক্ষণ না মুগ ডালের একটা সুন্দর গন্ধ আসে। তাতে আমরা রেগুলার যে মশলা ব্যবহার করি, নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সেগুলো দিলাম। এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি না। তারপর সম্পূর্ণ মশলা, ডাল সব ভেজে গেলে আমি তাতে সিদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়ে কষতে থাকলাম। ঢেকে ঢেকে ভালো করে কষতে থাকলাম এবং বারবার চেক করতে লাগলাম ডালটা সিদ্ধ হয়ে যেতে যায়। কারণ কচুর শাক অলরেডি সিদ্ধ করা, সেটা বেশিক্ষণ লাগবে না, কিন্তু ডালটা এখানে সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে। তাই জন্য বারবার নাড়াচাড়া করে করে ঢেকে ঢেকে আমি সিদ্ধ হতে দিলাম। প্রয়োজন পড়লে একটু জলের ছিটা দিয়ে দিও, তোমরা এটা সিদ্ধ হতে দিতে পারো। চেক করে নিলাম ডাল আমাদের সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ কষতে কষতে যখন ভর্তার আকারে তৈরি হবে, তখন পরিমাণ মতো নুন, মিষ্টি অ্যাড করলাম। মিষ্টিটাও তোমাদের স্বাদ মতো। নিরামিষ কচুর শাক একটু মিষ্টি ভালো লাগে। ঝাল, মিষ্টি এই দুটো যে নিরামিষ কচুর শাকে বেশি টেস্ট লাগে, তাই আমি একটু মিষ্টিটা বেশি দিলাম। তোমরা চাইলে কম মিষ্টি ব্যবহার করতে পারো। আর 5 মিনিটের মতন ভালো করে কষতে কষতে যখন একদম শুকিয়ে যাবে, তখন সেটা গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কার সাথে পরিবেশন করলাম। এখানে আমি লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা রেসিপিতে আমি ব্যবহার করিনি। শুকনো লঙ্কা বেশি করে দিয়েছি ফ্লেভারের জন্য, এবং তাতেই সবজিটা ঝাল হয়ে যাবে। যদি মনে হয় যে আরেকটু ঝাল তোমরা খেতে চাও, কাঁচা লঙ্কা তোমরা রেসিপিতে অ্যাড করতে পারো। গরম গরম ভাতের সাথে পরিবেশন করো এবং আমাকে কমেন্টস করো। আর ভালো লাগে বন্ধুদের সাথে
এটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।